হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এই ভিডিওটি দেখলে পুরোনো দিনের কথা মনে পড়ে যাবে। কারণ আমরা ছোটবেলায় যখন সবাই মিলে পিকনিক করতাম তখন এইভাবে কলাপাতায় করে খিচুড়ি বা যাই হোক খেতাম। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো। প্রথমে আমরা সবাই মিলে পেঁয়াজগুলোকে ছিনে নিলাম এবং রসুনগুলোকে ছিনে নিচ্ছিল আমার এক চাচা এবং আমার এক বড় আপু পেঁয়াজগুলিকে ভালো করে কুচি কুচি করে কেটে নিচ্ছিল, যেন খিচুড়িতে এটা খুব ভালো কাজে দেয়। এবং আমাদের চাচা আঁকাটি খুব সুন্দর করে ভুনেছিল এবং সকল উপকরণ আমরা এখানে জোগাড় করে নিয়েছি, চাউল ডাউল মাংস। এবার চুলাতে পাতিলটি বসিয়ে দিল আমার এক চাচা এবং আগুন ধরিয়ে দিচ্ছিল আমার এক বড় চাচা এবং ছোট চাচা চুলাতে আগুনটি নিয়ে আঁকাতে দিচ্ছিল বা চুলায় দিচ্ছিল। আসলে এভাবে পিকনিক করার মজাটা কিন্তু অন্যরকম। চুলাটি যখন জ্বলে গেল তখন এটার ভিতরে সেই কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো একে একে সব দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এটার ভিতরে আমরা ছুন্নি দিয়ে বা চামচ দিয়ে নেড়ে নেড়ে এটার ভিতরে যে পানিগুলো থাকে সেই পানিগুলোকে আমরা শুকিয়ে নিচ্ছিলাম এবং শুকানো হয়ে গেলে এটার ভিতরে আমরা দিয়ে দেব আস্ত কিছু রসুন, যেগুলো খিচুড়িতে আরো স্বাদ বৃদ্ধি করে। আরো মশলা আছে, শুধু এখন তেল দিয়ে দিব এবং তেল দেওয়ার পরে শুরু হবে মশলার খেলা। কারণ খিচুড়িতে স্বাদ তখনই আসবে যখন মশলা খুব বেশি করে দেওয়া হয়। তো তেল যখন দিয়ে দেওয়া হলো তখন ভালো করে এটাকে এপাশ ওপাশ করে নেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পর এটার ভিতরে কিছু চলা এবং কিছু সাদা ফল অ্যাড করা হলো। যখন এটার ভিতরে সবকিছু ভালো করে মেশানো হয়ে গেল তখন এটার ভিতরে দিয়ে দেওয়া হলো আদা বাটা এবং আদা বাটা দিয়ে দেওয়ার পরে এটার ভিতরে অ্যাড করা হলো গুঁড়ামরিচ, যেটি পরিমাণ মতো। তারপরে অ্যাড করা হলো কিছু হলুদ গুঁড়া পরিমাণ মতো, যেন বেশি না হয়, কারণ খিচুড়ি হলুদ গুঁড়া বেশি দিলে একটা গন্ধ থেকে যায়। তারপরে এটার ভিতরে কিছু পানি অ্যাড করা হবে, কারণ এই মশলাটিকে সুন্দর করে কষাতে হবে। কষানোর মধ্যে কিছু লবণ দিয়ে দিতে হবে যেন কষানোটা আরো ভালো হয়। যখন মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক তখনই আমরা এবার এটার ভিতরে কেটে রাখা গরুর মাংসগুলো আমরা দিয়ে দেব এবং এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবং ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেন আর এটাকে অন্য জায়গাতে সিদ্ধ করতে না হয়। এটা সিদ্ধ হয়ে গেলে এটার ভিতরে আমরা চাউল এবং ডাউল যে এক জায়গায় করে ধুয়ে রেখেছিলাম এটা অ্যাড করে দিব, মানে ঢেলে দিব। এটা ঢেলে দেওয়ার পরে এটাকে ভালো করে এপাশ ওপাশ করে এটা মেশাতে হবে, যেন এটা নিচে লেগে না যায়। তো আমরা আগেই পানি গরম করে রেখেছিলাম, কারণ খিচুড়িতে গরম পানি অ্যাড করতে হয় এবং গরম পানি দিলে খিচুড়িটি স্বাদ আরো দ্বিগুণ বৃদ্ধি পায়। তো যখন আমাদের চাউলগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে যায় তখন এটার ভিতরে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছিলাম। এটা রান্না করতেছিল আমার এক বড় আপু এবং তিনি রান্নায় শেফ। এক কথায় বলতে গেলে তার রান্নাগুলো অসাধারণ, যে কারণে আমরা বা আমি সচরাচর তাকে দিয়ে রান্না করাই এবং মাঝে মধ্যে ভিডিওগুলো করি। এবং এই যে ভিডিওগুলো আপনারা দেখেন এটা প্রতিদিনের নিত্য নতুন ভিডিও বা রান্না, যেটা আপনাদের দেখাই। তো আমার খিচুড়ি রান্না শেষ, এবার এটাকে পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমরা সেই পুরোনো দিনের ঐতিহ্যবাহী পদ্ধতিটি ব্যবহার করলাম।
কলা পাতা কেটে নিয়ে এসে এটাকে ভালো করে মুছে বা ধুয়ে এটার উপরে খিচুড়ি পরিবেশন করলাম। আমার এক চাচার অতিরিক্ত খিদা লেগেছিল, যে কারণে সে নিজেই বেড়ে নিচ্ছিল আর আমাদের বাড়ার সময় দিচ্ছিল না। তো আসলে খিচুড়িটি বা এটা এক কথায় বলতে গেলে অমৃত ছিল। আর আমার এক চাচার খুব খিদা লেগেছিল বলে সে বলতেছিল যে বেশি করে দাও এবং ঠান্ডা হয়ে যাবে, যে কারণে আমি বেশি করে খাবো। তো আমাদের এই পদ্ধতি বা এমন পুরোনো দিনের পদ্ধতিতে খিচুড়ি রান্না বা সবাই মিলে একসাথে খাওয়ার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে বন্ধুরা, আল্লাহ হাফেজ।